হ্যালো ফ্রেন্ড, এসে গেছে ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি দশম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ বিষয় ষষ্ঠ অধ্যায়ের সেখান থেকে আমি আলোচনা করব এবং তোমরা নিশ্চয়ই নোটটা দেখতে পাচ্ছ, চাইলে সেটা স্ক্রিনশট মেরে নিতে পারো। কোশ্চেনটা হচ্ছে, ভারতের শ্রমিক আন্দোলনের সঙ্গে কংগ্রেস ও বামপন্থীদের সংযোগের বিবরণ দাও। অর্থাৎ এই শ্রমিক আন্দোলনের ক্ষেত্রে কংগ্রেস এবং বামপন্থীরা একযোগ হয়ে কিভাবে লড়েছিল সেইটা, এটা দিতে পারে হয়তো 4 নম্বরে। এবার আমি শুরু করছি। 20 শতকের আলোচনা একটু করে দিচ্ছি। 20 শতকের ভারতে শ্রমিক আন্দোলনের গতি প্রকৃতি বিশ্লেষণে জানা যায়, জাতীয় কংগ্রেস ও বামপন্থী রাজনীতির সঙ্গে নিবিড় সম্পর্ক ছিল। অসহযোগ আন্দোলনের সময় থেকে বামপন্থী রাজনীতির বৈশিষ্ট্য হয়ে ওঠে একদিকে বৈধ উপায়ে কংগ্রেসের সঙ্গে কাজ করা এবং অন্যদিকে গোপনে শ্রমিকদের সংগঠনকে শক্তিশালী করা। আচ্ছা, এই শ্রমিক আন্দোলনের সঙ্গে এই যে কংগ্রেস বা বামপন্থীদের যোগ কবে হয়েছিল, পরের পয়েন্ট সূত্রপাত। প্রথমে ভারতে 1892 খ্রিস্টাব্দে আমরা দেখতে পাই যে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ শ্রমিক মাসে 12 টাকা, স্ত্রী শ্রমিক মাসে 9 টাকা এবং শিশু শ্রমিক মাসে 5 টাকা বেতন পেত। বুকাননের মতে প্রায় 30 বছর ধরে এই একই বেতন চালু ছিল, অথচ কাজের সময় বেড়ে গড়ে প্রতিদিন 14 ঘন্টা দাঁড়ায়। এছাড়া নারী ও শিশু শ্রমিকদের ওপর ভীষণ নির্যাতন চলত। শ্রমিকদের এই দুরবস্থা দূর করার জন্য আন্দোলন শুরু হয়। এই আন্দোলনকে কয়েকটি পর্যায়ে ভাগ করা যায়। যেমন দেখা যায় 1850 থেকে 1900 খ্রিস্টাব্দ ছিল শ্রমিক আন্দোলনের সূচনাকাল। এই সময় কিছু সমাজসেবী ও শ্রমিক দরদি মানুষ শ্রমিকদের সংগঠন তৈরি করে তাদের দুরবস্থা প্রতিকারের চেষ্টা করেন। দুরবস্থা দূরীকরণের চেষ্টা। কলকাতায় ব্রাহ্ম সমাজ 1878 খ্রিস্টাব্দে ওয়ার্কিং ম্যানস মিশন প্রতিষ্ঠা করেন। ব্রাহ্ম নেতা শশীপদ ব্যানার্জি কলকাতার বরানগরে পাটকল শ্রমিকদের জন্য নৈশ বিদ্যালয় ও ব্যাংক স্থাপন করেছিলেন। তিনি ভারত শ্রমজীবী নামে একটি পত্রিকাও প্রকাশ করেন। অপর এক ব্রাহ্ম নেতা প্রতাপচন্দ্র মজুমদার শ্রমিকদের জন্য 8টি নৈশ বিদ্যালয় স্থাপন করেন। বোম্বাইয়ে জ্যোতিবা ফুলে তার সহকারী লোখান্ডের সহায়তায় সর্বপ্রথম শ্রমিকদের নিয়ে বোম্বাই মিল হ্যান্ডস অ্যাসোসিয়েশন, যেটা 1890 খ্রিস্টাব্দে উনি প্রতিষ্ঠা করেন এবং শ্রমিকদের জন্য দীনবন্ধু নামে একটি পত্রিকাও প্রকাশ করেন। তিনি শ্রমিকদের সভা ডেকে প্রথম শ্রমিকদের সভা ডেকে শ্রমিকদের স্বার্থে স্মারকলিপি রচনা করে 1892 খ্রিস্টাব্দে রয়্যাল কমিশন অফ লেবারের কাছে পাঠান। 1897 খ্রিস্টাব্দে রেল শ্রমিকদের ইউনিয়ন গঠিত হয়। একই বছরে শ্রমিকরা মাসিক মাইনের বদলে দৈনিক মজুরির দাবিতে ধর্মঘট শুরু করেন। অবশ্য এই ধর্মঘট সফল হয়নি। এই সময় মাদ্রাজে বিভিন্ন কারখানাতে ধর্মঘট হয়। এই ধর্মঘটগুলো ইতস্তত বিক্ষিপ্ত হলেও কাজের সময় হ্রাস করা ও মজুরি বৃদ্ধি করা ছিল এই ধর্মঘটগুলির সাধারণ লক্ষ্য। এর ফলে 1891 খ্রিস্টাব্দে ফ্যাক্টরি আইন পাস হয়। এই আইনে শিশু শ্রমিকদের কাজের সময়
কমানো হয় 7 ঘন্টা এবং নারী শ্রমিকদের 11 ঘন্টা এবং সপ্তাহে একদিন ছুটির ব্যবস্থা করা হয়। এই আইনে পুরুষদের জন্য কোনো আলাদা ব্যবস্থা ছিল না। এইভাবে শ্রমিকদের জন্য বিভিন্ন সংগঠন, তাদের মধ্যে কেউ কেউ ব্রাহ্ম নেতা বা কেউ কেউ কংগ্রেসি সংগঠনের সঙ্গে জড়িত ছিল, তারা এগিয়ে এসেছিল। পরবর্তী স্তরের আন্দোলন, পরবর্তীকালে 1917 খ্রিস্টাব্দে গান্ধীজি মজদুর মহাজন সভা গঠন করে আহমেদাবাদে প্রথম শ্রমিক আন্দোলন শুরু করেছিলেন। কংগ্রেসের সাংগঠনিক শক্তি আগে থেকেই ছিল, কিন্তু বামপন্থীদের রাজনৈতিক সংগঠন প্রথম বিশ্বযুদ্ধের পর রুশ বিপ্লব 1917 খ্রিস্টাব্দে অর্থাৎ রুশ বিপ্লবের প্রভাবে গঠিত হতে থাকে। 1928 থেকে 1929 খ্রিস্টাব্দ জুড়ে বামপন্থীদের উদ্যোগে শ্রমিক সংগঠনগুলি গুরুত্বপূর্ণ রাজনৈতিক 1928 খ্রিস্টাব্দ থেকে 1929 খ্রিস্টাব্দ জুড়ে বামপন্থীদের উদ্যোগে শ্রমিক সংগঠনগুলি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তিরূপে নানা ধর্মঘটে ডাক দেয়। গান্ধীজি গণ আন্দোলনের খাতিরে তাদের ধর্মঘটকে সমর্থন করেছিলেন। এভাবে কংগ্রেস ও বাম সংযোগে শ্রমিক আন্দোলন বাম সংযোগ শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। শ্রমিক আন্দোলনকালে জাতীয় কংগ্রেস ও বামপন্থীদের সংযোগ ঘটাতে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির বিশেষ ভূমিকা ছিল। এই পার্টির প্রভাবে কংগ্রেসে বামপন্থী প্রভাব বৃদ্ধি পায়, ফলে কংগ্রেসের মধ্যে বাম সংহতি ঘোষিত হয়। এই পার্টির প্রভাবে বোম্বের গিরনি কামগার ইউনিয়ন সফল শ্রমিক আন্দোলন করেছিল। দাবি দেওয়া 1929 খ্রিস্টাব্দের ডিসেম্বরে পূর্ণ স্বরাজের দাবি নিয়ে বামপন্থীদের নেতৃত্বে কয়েক হাজার শ্রমিক কলকাতা কংগ্রেসের অধিবেশনে গিয়েছিল। শ্রমিকদের সেই দাবি কংগ্রেস কর্মসূচির অন্তর্ভুক্ত হয়েছিল। আবার মিরাট ষড়যন্ত্র মামলার সময় বামপন্থীদের পাশে দাঁড়াতে জওহরলাল নেহেরু ও মতিলাল নেহেরু মিলে মিরাট ডিফেন্স কমিটি গঠন করেছিলেন। অথচ আইন অমান্য আন্দোলনের সময় শ্রমিক ধর্মঘট হলেও বামপন্থীরা কংগ্রেসের থেকে বিচ্ছিন্ন ছিল। গান্ধী বিরোধী লীগ গঠন করে বামেরা শ্রমিক আন্দোলনকে শক্তিশালী করেন। আবার 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন অনুসারে 1937 খ্রিস্টাব্দের নির্বাচনে কমিউনিস্টরা কংগ্রেসকে সমর্থন করে। বিভিন্ন প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠন করে এবং শ্রমিকদের অধিকার খর্ব করে। 1946 খ্রিস্টাব্দের 18 থেকে 22 ফেব্রুয়ারি বোম্বের তলোয়ার জাহাজে নৌবিদ্রোহের সময় ধর্মঘটি শ্রমিকদের বিরুদ্ধে কংগ্রেস ব্যবস্থা নিয়েছিল। সুতরাং সবশেষে বলা যায়, এইভাবে শ্রমিক আন্দোলনে জাতীয় কংগ্রেস ও বামপন্থী সংগঠনগুলি কখনো একসঙ্গে সামিল হয়েছে, আবার কখনো বিরোধিতা করেছে, কখনো তারা তাদের সঙ্গে হাত মিলিয়ে কংগ্রেস বামপন্থীদের সঙ্গে হাত মিলিয়ে শ্রমিক আন্দোলনে এগিয়ে গেছে, আবার কখনো তাদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে, যেই মতবিরোধের দরুন তারা আলাদা আলাদাভাবে এই শ্রমিক আন্দোলনে তারা সংগঠিত করেছে এবং আলাদা আলাদাভাবে তারা শ্রমিক আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে। আবার কখনো কখনো কংগ্রেস এই শ্রমিক আন্দোলনে নীরব থেকেছে। সুতরাং
এটা তোমরা পারলে পড়ো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, বাই। ভালো থেকো, সাবধানে থেকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী